তো 3 তালাক দিলে কয় তালাক পড়বে? হ্যাঁ, এটা যে পড়বে এটা বাস্তব নিয়ম। হলো নবীজি শিখিয়েছেন, দিতেই যদি হয় খবরদার স্ত্রীকে তালাকের কথা মুখে আনবাই না। যদি কোনো কারণে দিতেই হয় একান্ত, আগে অনেকগুলা ধাপ আছে, এই ধাপগুলা পার করো, মিলমিশ করা যায় কিনা, ঠিকঠাক করা যায় কিনা, তারপরে। আর যদি একান্ত দেখা যায় কোনো ধাপই কার্যকরী হচ্ছে না, তাহলে এই সময়ের ভিতরে যখন সে পবিত্র থাকে, পবিত্র সময় পার করছে, নাপাক সময় পার করছে না, এরকম সময়ে একটা দাও। কয়টা? আর দেওয়ার দরকার নেই। আরও যদি দিতে তোমার মনে চাই, দিতেই হয়, তাহলে এরকম আলাদা আলাদা পবিত্রতার সময়ে এক এক পবিত্রতায় এক একটা করে দিতে পারো। এটা হলো নিয়ম এবং রীতি। বোঝাতে পারি না? কিন্তু এই রীতিকে কেউ যদি ফলো না করে ঘাই দিয়েই দেয় একসাথে 3টা, তাহলে লাগবে না? বলেন না কেন? লাগবে তো, ওটা তো পড়ে যায়। তো খলিফা হারুনুর রশিদ তার ইয়েকে নিয়ে, বেগমকে নিয়ে কথা বলতে বলতে বলেছে, এই যে আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে যদি তুমি সুন্দরী না হও, তাহলে তোমার উপর কয় তালাক? এটা তো আবেগের বশে হঠাৎ বলে ফেলেছে, কিন্তু আবেগের বশে ঘাই দিলে ঘাই লাগবে কি লাগবে না? আঘাত করলে আঘাত লাগবে কি লাগবে না? তো হবেই, ক্ষত তো তৈরি হবে। এটা বেগমও জানেন, খলিফাও জানেন। বেগম সাথে সাথে আলাদা হয়ে গেছেন। মালিকা জুবাইদা সরে গিয়ে বলছেন, হারুন তুমি করলাটাকে তুমি তো একেবারে শেষ করে দিলা। আমি কি পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর না হইলে তো 3 তালাক পড়ে যাবে। খলিফা হারুনুর রশিদ বলতেছে, হ্যাঁ বলে তো ফেলছি, এখন কি করব? এক কাজ করি, আলেম ওলামার কাছে যাই। খলিফা নিজেও কিন্তু বড় আলেম ছিলেন। উনি বললেন, ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, বড় আলেমের উপরেও বড় আলেম আছে, তো আমরা আরও বড় আলেমদের কাছে যাই, তাদেরকে একত্রিত করি। একসাথে করে ও শেখ চলে আসছেন, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই আওয়াজে লিল্লাহি তাকবীর করলে খালেদ সাইফুল্লাহ আইবি সাহেবের সম্মান থাকবে না, জোশ আসবে। লিল্লাহি তাকবীর। কিছুকে বানিয়েছেন, ইচ্ছা করেছেন হয়ে গেছে, আদেশ করেছেন হয়ে গেছে। একটা মাত্র সৃষ্টি, তার প্রিয় মানুষ আদমকে যখন তৈরি করেছেন, সেই তৈরি করবার জন্য জায়গা নির্বাচন করেছেন জান্নাতুল ফেরদৌস, আরশের সরাসরি নিচে। ওই জায়গাতে তৈরি করেছেন এবং নিজ কুদরতি হাত ব্যবহার করেছেন। আল্লাহ তাআলার হাত কেমন বা এটার দ্বারা উদ্দেশ্য কি, এটা একমাত্র কে জানেন? উনিই জানেন। তো নিজের কুদরতি হাতে যে সৃষ্টিকে তৈরি করেছেন, ওই সৃষ্টির চেয়ে সুন্দর সৃষ্টি তো আর পৃথিবীতে হতে পারে না, ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত, খলিফা হারুনুর রশিদের স্ত্রীর সাথে বসে আলাপ করছেন, গল্প করছেন। পূর্ণিমার রাত, আজকেও মনে হয় পূর্ণিমার চাঁদ আছে উপরে, দেখলে পাওয়া যাবে খুঁজলে, তাই না? চাঁদনি রাতে গোটা পৃথিবী কি হয়ে যাচ্ছে, মিহি আলোতে ঝলমল করছে, ভেসে যাচ্ছে আলোর বন্যায়। এই সময়ে স্ত্রীকে একবার দেখছে, চাঁদকে একবার দেখছে, ভাবাবেগের আতিশয্যে এসে ফট করে বলে ফেলেছে, যদি তুমি এই চাঁদের চাইতে, পূর্ণিমার চাঁদের চাইতে, শশীর চেয়ে যদি তুমি সুন্দরী না হও, অধিক সুন্দর না হও, তোমার উপর 3 তালাক। এখন বলেন তো দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বাণী আছে, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। 3টি বিষয় এমন আছে, কেউ যদি সিরিয়াসলি বলে সেটাও সিরিয়াস ধরা হবে, কেউ ফান করে বললেও সিরিয়াস ধরা হবে। কেউ যদি ওটা ঠাট্টা করেও বলে, এমনিও বলে, তারপরেও ওটা কি হবে? বাস্তবায়িত হবে, সিরিয়াসলি নেওয়া হবে। বিধান এটাই। একটা হলো আর নিকাহ, বিয়ে শাদী। এক মজলিসের ভিতরে বসা আছে, মনে করেন, তো বললো যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। উনিও ঠাট্টা করে বললেন, হ্যাঁ ঠিক আছে, নিয়ে যান, বিয়ে দিয়ে দিলাম। উপস্থিত কিছু লোকজন আছে, বিয়ে শাদী হয়েছে না হয়নি? বলেন না কেন? অনেক সময় ঠাট্টা করে বন্ধু বান্ধবীদের ভিতরে, বিশেষ করে কো এডুকেশনের ভিতরে এই সমস্ত ঠাট্টা বিদ্রুপ মজাক, এটা একটা খেলায় পরিণত হয়েছে।
হ্যাঁ আয় আমি কিন্তু তোরা বিয়া করলাম, ও কাজ যা বিয়া বললাম তুই কি করবি, বলতেছে ঠাট্টা করে, দুইজনই ঠাট্টা করে বলছে, কিন্তু বিয়ে শাদী হয়ে গেছে না হয় নাই? উপস্থিত লোকজন যেহেতু দুইজন লোকও যদি উপস্থিত থাকে তো কি হয়ে যাবে? বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, মোহর কিভাবে দিতে হবে সেটার জন্য মোহরের মিছিল ফয়সালা দেওয়া আছে, মোহর পরের বিষয়। এই যে ঠাট্টা করে এই সমস্ত কথাবার্তাগুলো আমাদের কিশোর কিশোরীরা, যুবক যুবতীরা মাঝে মাঝে বলে ফেলে, তারপরে তো বিয়ে হয়ে যায়। এখন বিয়ে হয়ে যাওয়ার পরে এই মেয়েটা তো একজনের বিবাহিতা স্ত্রী, পরবর্তীতে যখন অন্য জায়গায় বিয়ে হয় তার তো খবরও নেই সে আরেকজনের বউ। পরবর্তীতে বিয়ে হলে সেই বিয়ে হয়, অন্যের বউকে কেউ বিয়ে করলে বিয়ে হবে? বলেন না কেন? এই জন্য কথাবার্তা বলার সময় খুব সতর্ক থাকা লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বিষয় বলেছেন, যে 3টা বিষয় কেউ যদি সিরিয়াসলি বলে তাও সেটা সিরিয়াসলি নেওয়া হবে, আর যদি কেউ এটাকে ঠাট্টা করে ফান করে বলে তো সেটাও কি হবে? ফান ধরা হবে না, সিরিয়াসলি নেওয়া হবে। এই 3টার ভিতরে একটা হলো বিয়ে শাদী। বিয়ে শাদীর জন্য ওই যে আমরা বানায় রাখছি বলেন কবুল, বলেন কবুল, বলেন কবুল, হেফজখানার ছাত্রদের মতো ঘুরে 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 একই আয়াত বারবার পড়তে হবে, তারপরে হেফজ হবে। বিয়ে কি হেফজ করার জিনিস? ইজাব কবুল, আপনি যখন, এটা একটা চুক্তি, আপনি যখন কোনো দোকানদারের কাছ থেকে দোকান কি করেন, জিনিস কিনেন, হ্যাঁ, তো কেনার সময় আপনি বললেন এটা কত টাকা, তো উনি বললেন 100 টাকা, তো আপনি বললেন ঠিক আছে দেন, আমি কিনলাম। এটা কয়বার বলা লাগে? ঠিক আছে দেন, ঠিক আছে দেন, ঠিক আছে দেন, 3বার কওয়া লাগে? বলেন না কেন? হ্যাঁ, 3বার কওয়া লাগে? আচ্ছা 100 টাকা, ওকে ওকে ওকে, 3বার কওয়া লাগে? কেউ যদি এরকম করে তো তখন দোকানদার বলবে এই লোকের থেকে সাবধান, যে কোনো সময় পাবনায় যাবে কিন্তু। ঠিক কি ঠিক না? তো বিয়ে শাদীও তো একটা এরকম চুক্তি, লেনদেনটা যেমন একটা চুক্তি, কেনা বেচা, এরকম বিয়ে শাদীও একটা চুক্তি। এই চুক্তির সময় 3বার বলতে হবে, আর ভাব ধরে 15-20 জন অনেক লোক থাকতে হবে, এই পক্ষের ওই পক্ষের বহু লোক থাকতে হবে। তারপরে কাদি মহোদয় তাশরিফ আনবেন খাতা কলম নিয়ে বগলে করে, তারপরে উনি বিশেষ করে ইজিন নেওয়ার জন্য একবার বেডির কাছে ঢুকে যাবেন। এই বেডি কি তার মাহরাম না গায়রে মাহরাম? ওই মেয়ের কাছে যে ধুম করে ঢুকে যায়, ইজিন নিতে হবে। হ্যাঁ মা বলেন আপনি, হ্যাঁ মাশাআল্লাহ খুব চমৎকার ইজিন চলতেছে। মানে বিয়ে শাদীর নামে যে পরিমাণ খোরাফাত আর অন্যায় গুনাহের কাজ আমরা করি, এই রকম গুনাহের কাজ কোনো ইবাদতকে নিয়ে করা হয় না, অথচ বিয়ে শাদী একটা ইবাদত। বিয়ে শাদী শুধু সাধারণ একটা চুক্তির মতো না, একটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইবাদতের ব্যাপারে কি পরিমাণ গুরুত্ব আরোপ করেছেন, যে বিয়ে করা আমার তরিকা, আমার সুন্নত, সামর্থ্য থাকা সত্ত্বেও, শর্ত পুরা হওয়া সত্ত্বেও অযথা কেউ যদি এটাকে ইগনোর করে বিয়ে করব না, এটাকে নাক ছিটকায়, ফামান রাগিবা আন সুন্নতি, বিয়ে শাদীর ব্যাপারে কেউ যদি নাক ছিটকায় ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্তই না। কত কঠিন জিনিস বিয়ে শাদী, কেমন ইবাদত। নামাজ আপনি পড়ছেন, শেষ হয়ে গেল, শেষ। রোজা রাখছেন, মাগরিবের সময় আপনার ইফতারের সময় হয়ে গেছে, চাইলেই কি আপনি আরো 3 ঘন্টা বাড়ায় রোজা লম্বা করতে পারবেন? বলেন না কেন? সূর্য ডুবে গেছে, রোজা শেষ হয়ে গেছে, এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ইফতার করেন, এরকমই তো নাকি? সময় শেষ, ইবাদতটাও শেষ। বিয়ে শাদী এমন এক ইবাদত যে একবার আগ্ধ হওয়ার পর থেকে যতদিন এই বিবাহ টিকে আছে ততদিন সে ইবাদতের ভিতরে আছে। এটা এমন একটা ইবাদত, সাধারণ ইবাদত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, যে ব্যক্তি বিয়ে করলো সে ঈমানের অর্ধেক পুরো করে ফেললো, বাকি অর্ধেক পুরো করবার জন্য সে যেন আল্লাহকে ভয় করে। তাহলে ঈমানের অর্ধেক নিহিত রয়েছে কিসের মধ্যে? বিয়ে শাদীর মধ্যে। অর্থাৎ ঈমানের যে দাবি, কার গোলামি করা,
প্রতিটা ক্ষেত্রে আল্লাহর গোলামি করা, একজন দায়িত্বশীল মানুষ হওয়া, এটা হলো ইমানের দাবি। এই ইমানের দাবি পুরা করতে হলে অর্ধেক পুরা হয়ে যায় বিয়ে শাদীর মাধ্যমে। সুবহানাল্লাহ না বলে, এটা এত বড় একটা ইবাদত। মসজিদে নামাজ চলতেছে, হ্যাঁ ইবাদত না? নামাজের ভিতরে যদি, মসজিদের ভিতরে যদি কেউ তখন কি করে, ঢোল তবলা নিয়ে যায়, বাজনা বাজানোর জন্য নিয়ে যায়, হ্যাঁ ওই সময় কনসার্টের নর্তকীদেরকে আহ্বান করে, আসেন নামাজ চলতেছে, একটু ইবাদতের সাথে আপনি একটু আমাদের ইবাদতের ভিতরে মনোরঞ্জন করে দেন। মসজিদের ভিতরে একটু নাচ গান শুরু হয়। যে ডাইন হাতে রমজান মাসে দাঁড়ায় দাঁড়ায় সবার সামনে মদ খায়, হেও লাঠি নিয়ে রামদা লই আইব, কোফায় মাথা আলাদা আলাদা করে আলবা। শুধু তাই না, মসজিদের বাইরে মিউজিক খুব জোরে যদি কেউ বাজায় যখন নামাজ চলতেছে, যে নামাজ পড়ে না এরকম মুসলমানও এটা সহ্য করে না। বলেন না কেন? অথচ বিয়ের ইবাদত, এই ইবাদতটা যেন ইবাদত না থাকে, এটা যেন শয়তানের কবলে চলে যায় পরিপূর্ণ। এই ইবাদতটাকে নষ্ট করবার জন্য, জীবনের সমস্ত সুখ শান্তিকে নষ্ট করবার জন্য শয়তান এটাকে এমন সুন্দর সিস্টেমে আমাদের সামনে উপস্থাপন করেছে যে নাচ গান ছাড়া, গুনাহ করা ছাড়া যেন বিয়ের মজাই পূর্ণ হলো না। হিন্দুদের মতো হলুদ বাটা, মরিচ বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এগুলা ডলাডুলি ঠেলাঠেলি, এগুলা না হলে বিয়ে যেন হলো না। আসতে বলেন, এটা আমাদের দেশে এখন হয়েছে না হয় নাই? যেই পরিমাণ কোরআন থেকে দূরে যাব, সুন্নাহ থেকে দূরে যাব, আল্লাহ আল্লাহ রসুল থেকে দূরে সরব, ওই পরিমাণ মায়ের প্রতিটা ধাপে ধাপে ক্ষেত্রে জায়গায় জায়গায় আমাদের উপরে আসবে। এটা ওয়াবাল আযাব। তো সিরিয়াসলি বললেও এটা সিরিয়াস ধরা হবে, আর ঠাট্টা করে বললে, ফান করে বললেও এটা কি ধরা হবে? সিরিয়াস ধরা হবে। সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, তিনটা বিষয় এরকম। তার ভিতরে এক নম্বর হলো আর নিকাহ, বিয়ে শাদী। বিয়ে শাদী কীভাবে হয় বললাম তো, দেখলেন তো, খুব সহজ জিনিস। একজন প্রস্তাব দিয়েছে, আরেকজন কি করেছে? কবুল করেছে, অ্যাকসেপ্ট করেছে। উপস্থিত দুইজন পুরুষ, সাবালক পুরুষ, সুস্থ মস্তিষ্কের পুরুষ, অথবা একজন পুরুষ, দুইজন মহিলা উপস্থিত আছে, বিয়ে হয়ে গেছে। বুঝাতে পারি নাই? দুই নম্বর হলো তালাক। তালাক এটা ঠাট্টা করে বললেও, এমনি এমনি বললেও তালাক পড়ে যাবে। কেউ যদি ছুরি নিয়ে দুষ্টামি করতে করতে এমনি একটা গাই দিছে, কাটবে না? মজা করে গাই দিছে, আমি তো মজা করে গাই দিছি, আমি তো আর এমনি দিই না, তো কাটবে কি কাটবে না? তালাক ছুরির মতো, ইচ্ছা করে মারলেও লাগবে, অনিচ্ছাকৃতভাবে বললেও লাগবে, চাপে পড়ে বললেও কি করবে? মনে করেন কেউ কাউকে চাপ দিছে, তুই যদি ওকে ছুরি দিয়ে ঘাই না দিস, তাহলে তোরে কি করবো? মেরে ফেলবো। এখন সে গিয়ে কি করছে? ছুরি দিয়ে ঘাই দিছে, তো চাপে পড়ে ঘাই দিছে বলে কি ঘাই হবে না? লাগবে না, কাটবে না? সে যেহেতু চাপে পড়ে দিছে, ইচ্ছা করে দেয় নাই, অনিচ্ছাকৃত চাপে পড়ে দিছে, অতএব ছুরিটা কি করবে না? ঘাই দিলেও সেটা কাটবে না। হ্যাঁ, আঘাত করলেও কাটবে না, ভুলে দিছে। বলেন না কেন? খুব রাগের মাথায় দিছে, কাটবে? ঠিক এরকম তালাক রাগের মাথায় দিলেও তালাক পড়ে, ঠাট্টা করে দিলেও পড়ে, এটা ছুরির ঘায়ের মতো। অনেক সময় এসে বলে, মানে প্রথমত তালাক উল্টাপাল্টা তরিকায় মেরে দেয়, মেরে দিয়ে তারপরে গিয়ে কথা ঘুরাইতে থাকে। কি করতে থাকে? এভাবে এভাবে কথা ঘুরাইতে থাকে। হুজুর শিখাই দেয় আবার কেউ কেউ, যে বলবি রাগের মাথায় মাথা খারাপ ছিল, তাহলে হুজুর ফতোয়া দিতে বাধ্য হবে যে রাগের মাথায় তালাক দিছে, মাথাটা ঠিক ছিল না, তো কেউ যদি পাগল হয়ে যায় তাহলে তার তালাক পড়ে না। রাগের মাথায় সে তখন পাগল ছিল, হিতাহিত জ্ঞান শূন্য ছিল, এই জন্য তার কি ছিল না, কি বলতেছে না বলতেছে তার কোনো খবর নাই, এই জন্য তালাক পড়বে না। তুই শিখাই দেয় আবার, তাই সে হুজুরের কাছে বলে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যতই রাগ হোক আর হিতাহিত জ্ঞান শূন্য হোক আর যাই হোক না কেন, যাই বলুক না কেন, তালাকটা তো মায়েরও দেয় নেই, বোনেরও দেয় নেই, মেয়েরও দেয় নেই, জাগা মতোই তো বোর্ডারই দিছে। ঠিক
ঠিক কি ঠিক না? এই সমস্ত টাল্টি বাল্টি বাটপারি আল্লাহর কাছে চলবে না। যেটা সত্য ওটা বলতে হবে যে এরকম ঘটনা, যা ঘটেছে এরকম। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্য কথা যদি ঠিকঠাক মতো হুজুরের কাছে বলে এবং লিখে, তাহলে সেখান থেকে মুক্তির, বাঁচার কোনো না কোনো পথ কোরআন সুন্নাহ অনুযায়ী বের হতেও পারে। ঠিক কি ঠিক না? কোনো পথ বের হতেও পারে। এখন বলেন তো দেখি, কেউ একটা ছুরি দিয়ে একটা ঘাই দিছে, আরেকটা ছুরি দিয়ে আরেকটা ঘাই দিছে, আরেকটা ছুরি দিয়ে আরেকটা ঘাই দিছে, আলাদা আলাদাভাবে ঘাই দিছে, আঘাত করেছে, তো তিনটা কি হয়েছে? ক্ষত হয়েছে। বুঝাতে পারি নাই? আর যদি কেউ তিনটা ছুরিকে এভাবে একসাথে মিলিয়ে তারপরে এভাবে কি করে, গুঁতো দেয়, তো তাহলে ছিদ্র একটা হবে না তিনটাই হবে? আলাদা আলাদা করে দিলে, একসাথে দিলেও, আপনাকে আমি একটা কলা দিলাম, কিছুক্ষণ পরে আরেকটা দিলাম, কিছুক্ষণ পরে আরেকটা দিলাম, কয়টা কলা হলো? এখন তিনটা কলা আমি আপনাকে আলাদা আলাদা না দিয়ে একসাথে দিলাম, কয়টা হবে? নাকি তিনটা কলা একসাথে দিলে একটা কলা? কিছু পাগল আমাদের দেশে আছে, এই পাগলের দল বলে যে 3 তালাক আলাদা আলাদা দিলে তো 3 তালাক, আর 3 তালাক একসাথে দিলে 1 তালাক। 3 কলা মিলে জীবনে 1 কলা হয়েছে, তো 3 তালাক মিলে 1 তালাক হয় কেমনে? আরে কয় না কেন? একসাথে মানে 3 জন মেয়েকে আলাদা আলাদা করে বিয়ে করলো, মনে করেন 3 জন মেয়েকে কি করছে? আলাদা আলাদা বিয়ে করছে, তো বউ কয়টা হয়েছে? আসতে বলেন। আচ্ছা, আর 3 মেয়েকে একসাথেই 3 জনকে বিয়ে করলো, এক শব্দেই বিয়ে করলো। কি দিয়ে? প্রস্তাব দেওয়া হলো, অমুকের মেয়েকে আপনি এত ইয়েতে কবুল করলেন কিনা, অমুকের মেয়েকে কবুল করলেন কিনা, অমুকের মেয়েকে কবুল করলেন কিনা। উনি বলেন হ্যাঁ 3 জনকেই কবুল করলাম। তো বিয়ে কয়টা হলো? আসতে বলেন। বউ কয়টা হয়েছে? এখন যদি কেউ কয় যে আলাদা আলাদা করে বিয়ে করলে তো বউ, আলাদা আলাদা বিয়াতে করলে 3টা বউ হইব, আর এক লগে এক বৈঠকে বিয়ে করলে 3 বউ মিললে 1 বউ। এটা বুদ্ধিমানের কথা না পাগলের কথা? তাহলে তালাক আলাদা আলাদা করে 3টা দিলে কয়টা পড়ে? আর একসাথে 3টা দিলে কয়টা পড়ে? নাকি 3 কলা মিলে 1 কলা, 3 বউ মিলে 1 বউ? হ্যাঁ, এরকম হয় নাকি? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, বলে আমিন। তো 3 তালাক দিলে কয় তালাক পড়বে? হ্যাঁ, এটা যে পড়বে এটা বাস্তব নিয়ম হলো, নবীজি শিখিয়েছেন, দিতেই যদি হয় খবরদার স্ত্রীকে তালাকের কথা মুখে আনবাই না। যদি কোনো কারণে দিতেই হয় একান্ত, আগে অনেকগুলা ধাপ আছে, এই ধাপগুলা পার করো, মিলমিশ করা যায় কিনা, ঠিকঠাক করা যায় কিনা, তারপরে। আর যদি একান্ত দেখা যায় কোনো ধাপই কার্যকরী হচ্ছে না, তাহলে এই সময়ের ভিতরে যখন সে পবিত্র থাকে, পবিত্র সময় পার করছে, নাপাক সময় পার করছে না, এরকম সময়ে একটা দাও। কয়টা? আর তার দরকার নেই। আরও যদি দিতে তোমার মনে চাই, দিতেই হয়, তাহলে এরকম আলাদা আলাদা পবিত্রতার সময়ে এক এক পবিত্রতায় এক একটা করে দিতে পারো। এটা হলো নিয়ম এবং রীতি। বোঝাতে পারি না? কিন্তু এই রীতিকে কেউ যদি ফলো না করে ঘাই দিয়েই দেয় একসাথে 3টা, তাহলে লাগবে না? বলেন না কেন? লাগবে তো, ওটা তো পড়ে যায়। তো খলিফা হারুনুর রশিদ তার ইয়েকে নিয়ে, বেগমকে নিয়ে কথা বলতে বলতে বলেছে, এই যে আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে যদি তুমি সুন্দরী না হও, তাহলে তোমার উপর কয় তালাক? এটা তো আবেগের বশে হঠাৎ বলে ফেলেছে, কিন্তু আবেগের বশে ঘাই দিলে ঘাই লাগবে কি লাগবে না? আঘাত করলে আঘাত লাগবে কি লাগবে না? তো হবেই, ক্ষত তো তৈরি হবেই। এটা বেগমও জানেন, খলিফাও জানেন। বেগম সাথে সাথে আলাদা হয়ে গেছেন। মালিকা জুবাইদা সরে গিয়ে বলছেন, হারুন তুমি করলাটাকে তুমি তো একেবারে শেষ করে দিলা। আমি কি পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর? সুন্দর না হইলে তো 3 তালাক পড়ে যাবে। খলিফা হারুনুর রশিদ বলতেছে, হ্যাঁ বলে তো ফেলছি, এখন কি করব? এক কাজ করি, আলেম ওলামার কাছে যাই। খলিফা নিজেও কিন্তু বড় আলেম ছিলেন। উনি বললেন, ফাওকা কুল্লি যি ইলমিন আলিম,
বড় আলেমের উপরেও বড় আলেম আছে। তো আমরা আরও বড় আলেমদের কাছে যাই, তাদেরকে একত্রিত করি, একসাথে করে ও শেখ চলে আসছেন, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই আওয়াজে লিল্লাহি তাকবীর করলে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের সম্মান থাকবে না, জোশ আসবে। লিল্লাহি তাকবীর। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী তরিকা হয় না, না খাই আইছে সব। হ্যাঁ বলেন, সুলতানুল ওয়াইজিন জিন্দাবাদ। আর একটু আসতে বলেন, সুলতানুল ওয়াইজিনের আগমন। বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি ওয়া আমালি ওয়া ওয়াদি ওয়া ফি জামি'i আফআলিহি ওয়া আমালিহি ওয়া সাদ্দাদা রায়াহ ওয়া রায়ানা জামিআন, আমিন। আল্লাহ কবুল করেন বলে আমিন। এখন আর কথা লম্বা করা ঠিক হবে না, কারণ পানি এসে গেছে, তায়াম্মুম শেষ। একই অস্ত্র ব্যবহার করলাম গতকালকের। আমার বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ হয়েছে গতকালকে, তো সেটা আমি এখন বললাম। এখন 3 তালাক হয়েছে না হয় নাই? হয়ে তো গেছে। খলিফা বললেন বড় আলেমদেরকে ডাকি, আল্লাহ তাআলা ওনাদেরকে এমন ইলমের নূর নসিব করছেন, যত কঠিন থেকে কঠিন সমস্যাই হোক না কেন, সমাধান হয়তো কোনো না কোনো কিছু একটা বের করেও ফেলতে পারে। ওনাদেরকে জিজ্ঞেস করি। বড় বড় আলেমদেরকে দাওয়াত করা হয়েছে। রুদ্ধদ্বার বৈঠকে খলিফা এই মাসআলা রাখলেন, তরাহাল মাসআলাতে আলাইহিম। যখন নাকি মাসআলা পেশ করলেন, সবাই বললেন পূর্ণিমার চাঁদের চেয়ে তো আর আপনার স্ত্রী সুন্দর না, এটা তো সবাই জানে। অতএব 3 তালাক পড়ে গেছে, আপনিও জানেন। কারণ পূর্ণিমার চাঁদ যখন উঠে গোটা পৃথিবীকে আলোর বন্যায় ভাসিয়ে দেয়। আর আপনার বেগম সাহেবা যখন ঘরে ঢুকে, অন্ধকার ঘরে ঢুকে, তারে দেখতে হলেও আলো জ্বালানি লাগে, নাহলে দেখা যায় না, এত সুন্দর, ঠিক না? তো যেই কথা সেই কাজ, তালাক তো হয়ে গেছে। মাঝখানের সারিতে মাঝ বয়সী একজন আলেম, বিজ্ঞ বড় আলেম, ফকিহ, উনি নাম হলো ইয়াকুব ইবনে ইব্রাহিম ওরফে আবু ইউসুফ। উনি বললেন, আমিরুল মুমিনিন, আমার একটু দ্বিমত আছে। কি দ্বিমত? তালাক হয় নাই। যখন এই কথা বলেছে, বড় বড় আলেম ওলামা যারা আছেন, এনাদের সব তার দিকে চোখ কটমট করে তাকিয়েছে। চোখের ভাষা হলো এই, তুমি যেই শেখের শিষ্য, সেই ইমাম আবু হানিফা তো সরকারের সাথে নীতির প্রশ্নে কোনো আপোষ করেন নাই, জেলখানায় জীবন দিয়ে দিয়েছেন, তার মৃত্যু জেলখানায় হয়েছে, তারপরেও সরকারের তাবেদারি করে নাই। আর তুমি তার শিষ্য হয়ে এতদিন পর্যন্ত জানতাম তুমিও একজন আপোষহীন, এখন তুমি খলিফাকে খুশি করবার জন্য এরকম মাসলা চেঞ্জ করে ফেললা। মনে মনে ভাবটা, ভাষাটা এক ধরনের, বিশ্বাস করতে পারতেছে না, তুমি এই কথা কেমনে বলো? তো সবাই বললেন যে দলিল দেন। উনি দলিল দেওয়া শুরু করলেন। দলিলটা বোঝার আগে আপনারা জানেন, মানুষের আরবি হলো ইনসান। মানুষের আরবি কি? ইনসান। আর পূর্ণিমার চাঁদের আরবি হলো বদর। পূর্ণিমার চাঁদের আরবি কি? বদর। এখন উনি কোরআন শরীফ তেলাওয়াত শুরু করছেন এবং বলছেন যে আমার যদি কোনো ভুল হয় আপনারা ঠিক করে দিন। আমি তো কম জানি, আপনারা বেশি জানেন। আমি যদি ভুল করি তো কি করে দিন? ঠিক করে দিন। তো উনি পড়তেছেন ওয়াত্তিন, শপথ তিনের, ওয়াজ্জাইতুন, শপথ জাইতুনের, ওয়াতুরি সিনিন, শপথ তুরে সাইনার, ওয়াহাদাল বালাদিল আমিন, শপথ এই নিরাপদ নগরী মক্কার। 4 বিষয়ের শপথ করে মাবুদ বললেন, লাকাদ, উনি পড়ছেন লাকাদ খালাকনাল বাদরা ফি আহসানি তাকওয়িম। ঠিক হয়েছে? বলেন না কেন? ঠিক হয়েছে? সবাই লোকমা দিয়ে বসেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4 বিষয়ের শপথ। এরপরের আয়াতে উনি বলছেন, পড়তে গিয়ে ইনসান সরিয়ে বদর লাগিয়ে বললেন, নিশ্চয় আমি সৃষ্টি করেছি পূর্ণিমার চাঁদকে সবচেয়ে সুন্দর করে। এরকম বলেছেন নাকি বলেছেন লাকাদ খালাকনাল
ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই মানুষকে আমি সবচেয়ে সুন্দর কাঠামো, স্ট্রাকচার আর অবয়ব দিয়ে তৈরি করেছি। যেহেতু আপনার স্ত্রী উনিও একজন মানুষ, অতএব উনিও পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর। যিনি বানিয়েছেন উনি বলেছেন, ওনার ভাষ্য অনুযায়ী আপনার স্ত্রী পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর সাব্যস্ত হলো কোরআন দিয়ে, অতএব তার উপরে তালাক পড়ে না। এজন্য আলেম ওলামা যেখানে আমরা আছি, আলেম ওলামার পথের ভিতরে মুক্তি, কল্যাণ, কামিয়াবি, ঠিক কিনা? আহলে ইলমের সাথে চলবো তো ইনশাআল্লাহ। হুজুর আলেম যদি ভুল করে, আলেমের ভুলের জবাব আল্লাহর কাছে আলেম দিবে, আমি আর আপনি দিব না। বলেন না কেন? মেরে মুহতারাম দোস্ত আছে এসব বুজুর্গ। যাই হোক, বলছিলাম তো সমস্যার সমাধান হয়ে গেল কি গেল না? তালাক পড়েছে। সবচেয়ে সুন্দর করে তৈরি করেছেন রব্বুল আলামিন কাকে? আরো আসতে বলেন, কাকে? সবচেয়ে সুন্দর করে তৈরি করেছেন। কোন সৃষ্টিকে রব্বুল আলামিন নিজ হাতে তৈরি করেন নাই। আমার আপনার আব্বাজান হযরত আদমকে নিজ কুদরতি হাতে তৈরি করেছেন। খালাকাহুল্লাহু বিয়াদিহি, নিজের হাতে আল্লাহ তৈরি করেছেন। তো যাকে তৈরি করতে গিয়ে আল্লাহ তাআলা নিজের মায়াবী কুদরতি হাতের স্পর্শ দিয়েছেন, তার চেয়ে সুন্দর পৃথিবীতে আর হবে কে? এখন কেউ বলতে পারে, হুজুর তো আমাদের মানুষরা যত সুন্দরী বা যত সুন্দরী হোক না কেন, তারা ঘরের ভিতরে ঢুকলে তো আলো তো হয় না, ঝলমল তো করে না। আর পূর্ণিমার চাঁদ তো পুরো পৃথিবীকে আলোর বন্যায় ভাসিয়ে দেয়। তো সুন্দর কিভাবে হলো? পূর্ণিমার চাঁদের চাইতে আলোকিত হওয়া আলাদা জিনিস, আলো দেওয়া আলাদা জিনিস, আর সুন্দর হওয়া, বলেন না কেন? আরে জোনাকের পাশার ভিতর থেকে তো আলো জ্বলে পুড়ুত পুড়ুত করে, তাই বলে কি জোনাকের পাশা বেশি সুন্দর? আলো এসে আলো এক জিনিস, আর কি আসতেছে, আলো এক জিনিস, আলোকিত হওয়া এক জিনিস, আর সুন্দর হওয়া, ঠিক কি ঠিক না? তো মেরে মুহতারাম দোস্ত, তো তালাক তিনটা একসাথে দিলে কয়টা পড়ে? আল্লাহু আকবার। এটা তো ইমাম বুখারীর দাদা ওস্তাদের দাদা ওস্তাদও জানতেন। ইমাম বুখারীর দাদা ওস্তাদের দাদা ওস্তাদ ইমাম সুলাইমান ইবনে মেহরান আল আমাশ, বিখ্যাত হাদিস বিশারদ। বুখারী শরীফ বা মুসলিম শরীফের মনে হয় 5-7 পাতা পাওয়া যাবে না যেখানে আমাশের রেওয়ায়েত নাই। ইমাম বুখারীর ওই ওস্তাদের নাম নাই। হাদিস বর্ণনা করছেন তার কাছ থেকে। যুগশ্রেষ্ঠ হাদিস বিশারদ ছিলেন। স্ত্রীর সাথে খটমট লেগে থাকতো সারাক্ষণ, স্ত্রীকে জান দিয়ে ভালোবাসতেন। খটমট কেন লাগতো? জ্ঞান তাপস মানুষ, সারাদিন জ্ঞানের ভিতরে ডুবে থাকে। ছাত্র পড়ানোর ভিতরে ডুবে থাকে। বিবিকে যে সময় দিবে, এই সময় দেওয়ার মতো ওনার কাছে কি নাই? ফুরসত নাই। আর পৃথিবীর বেগম সাহেবারা তাদের স্বামীদের কাছ থেকে একটা জিনিসই চায়, সেটা হলো সারাক্ষণ আমার কোলে বয়ে থাকবো। তুমি যাই হোক না কেন, সারাক্ষণ কোলে বয়ে থাকতে হবে। আচ্ছা, আবার যদি আবার সারাক্ষণ বাড়িতে থাকে, তাইলেও আবার বিপদ। মানে এটা যদি আপনি পুরা করতে চান, আপনি সারাদিন বাড়িতেই আছেন, বাইরে যান না, কিছুক্ষণ পরে দেখবেন ঝামটা ঝামটি শুরু হয়ে গেছে। কি এক মানুষ বাইতে বয়ে থাকে, সারাদিন বাইরে যায় না, কি এর মানুষ? কোনো কামের না, কামের কবো কি কবো না। আপনি বাইরে কাম করতে যাবেন, তাহলেও আপনি সময় দেন নাই। আমাকে তুমি সময় দিলে না, তুমি এখন আর আমাকে আগের মতো গুরুত্ব দাও না, ভালোবাসো না। বুঝতে পারছি তোমার চোখ এখন অন্যদিকে চলে গেছে, মনে হয় কি জানি মনের ভিতরে ঢুকছে। তোমার তখন বাহির ভাল লাগে, ভিতর ভাল লাগে না। ওয়াজ নসিহত কিন্তু করিব আলেম হোক জালেম হোক সবাইরই এই কথা শোনা লাগবে কম বেশ। কেউ আপনি কে শুনবে, কেউ তুমি কে শুনবে, ঠিক কি ঠিক না? এটা মনে রাখবেন। আবার যদি আপনি সারাদিন, না ঠিক আছে তোমাকে সময় দেবো, আমি এখানেই থাকবো, বাসায় বাইরে আর যাবো না, যদি থাকেন, সারা দুনিয়ার মানুষ কাম করছে, আকামের মতো বাইতে বেরোছিল, কথা হলে মিনসি বাইরে যায় না। তো বিপদ কিন্তু দুই দিকে, উভয় সংকট। এখন ইমাম আমাশের সাথে ওনার স্বামীর, ওনার স্ত্রীর সারাক্ষণ কি লেগে থাকতো? খটমট লেগে থাকতো, সময় দেয় না। এত বড় জ্ঞানী মানুষ, এত সেলিব্রিটির বউ, আমার কোনো লাভ নাই, কারণ আমাকে কি দেয় না? সময় দেয় না। এই হলো।
তো যাই হোক ইমাম আমাসের স্ত্রী খালি বলে আপনি আমার তালাক দিয়ে দেন, কারণ ওই জমানায় তালাক প্রাপ্তাদের বিয়ে বেশি দিন লাগতো না, 1 বছরের ভিতরে আরেক জায়গায় কী হয়ে যেত, বিয়ে হয়ে যেত। আর ইমাম আমাসের স্ত্রী এরকম সিল যার গায়ে আছে এর তো ইদ্যত পার হওয়ার লগে লগে টানাটানি করে মেশে লয়ে যাবে, এটা তো জানি। এই জন্য সেলিব্রিটির বউ আর সিল তো লেগে গেছে, এখন আপনি আমার তালাক দেন। আর উনি জানের চাইতে বেশি ভালোবাসে বউরে, তালাক দেওয়ার প্রশ্নই আসে না। এখন একদিন কি ঘটনা ঘটছে, ইমাম আমাস বাহির থেকে আইছেন, মেজাজ খারাপ, আর বেগম সাহেবা অপ করে বয়ে রয়েছে। উনি কথা বলতে বলেন, কথা কয় না, রাগের চোটে ঠাস করে কুয়ে ফেলাইছে, যদি ফজরের আগ পর্যন্ত তুমি কথা না বলো তোমার উপর 3 তালাক বলে ফেলছে। এখন বলে ফেলার সাথে সাথে বেগম সাহেবা তো এটাই চাইতেছিল, এই যে হুঁক করে বইছে, আর কোনো কি নাই, নট নড়ন নট চড়ন, আর কোনো খবরই নেই, কোনো কথা কয় না। এদিকে ইমাম আমাস বেগমকে হাসানোর জন্য সুন্দর সুন্দর কথা কইতেছে, চুটকি শোনাইতেছে, গল্প শোনাইতেছে, যতই যাই শোনায়, কারণ এ নিয়ত করে বইছে এই সুযোগ জীবনে আর পাবো না, পাইছি শুধু ফজর পর্যন্ত চুপ করে থাকি, তাইলেই কি হয়ে যাবে, কাম হয়ে যাবে। উনি দেখেন অবস্থা তো খারাপ, এ তো কথা কবে না, এদিকে টাইম তো পার হইতেছে। মাথায় আসলো এই সমস্যার সমাধান কি করতে পারে। তো চিন্তা করে দেখলেন রথী মহারথী কাউরে দিয়ে কাজ হবে না, আমার এক শাগরিদ আছে, নাম হলো নোমান ইবনে সাবেত, এর কাছে যে কোনো মাসলা দেওয়া হোক ধাই করে সমাধান করে দেয়, কোরআন সুন্নাহ দিয়ে এত অসাধারণ সমাধান দেয় যেটা অন্য কেউ পারে না। আনপ্যারালাল এক ছাত্র, বড় আলেম, তখন ছাত্র ফারেক হয়ে বড় আলেম হয়ে গেছে, এখন দৌড় দিয়ে ছাত্রের বাড়িতে গেছে, কে সমাধান করতে পারলে আমার এই শাগরিদই পারবে। শাগরিদও ওই রকম সারা রাত নফল নামাজ পড়ে, 1 রাকাতে 15 পারা পড়ে, আর 1 রাকাতে বাকি 15 পারা পড়ে, 2 রাকাতে 1 খতম কোরআন শেষ করে ফেলে। এইরকম এক শাগরিদ দরজা ধাক্কাইছে, ওস্তাদের আওয়াজ শুনে শাগরিদ তাড়াতাড়ি নামাজ শেষ করে দরজা খুলছেন, হযরত এত রাত্রে কি খেদমত, আসেন ভিতরে আসেন। কে ভিতরে আসবো না, সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? কে আমার বেগম সাহেবা তো আমি তারে কুয়ে ফেলাইছি, এখন তালাক তো পড়ে যাবো সকালের পর্যন্ত যদি কথা না কয়, হে তো কথা কইতেছে না, এটা কীভাবে কথা বলাই, তালাক তো পড়ে যাবে, সকাল হয়ে গেলে ফজর হয়ে গেলে তালাক তো পড়ে যাবে চুপ করে থাকলে। তো ছাত্র বলতেছে হুজুর চিন্তা করেন না, আপনি যান, আপনি পেরেশান হয়েন না, তালাক পড়বে না ইনশাল্লাহ, আপনি যান, আমি ব্যবস্থা নিচ্ছি। উস্তাদ এসে নিশ্চিন্তে বসে আছেন, ছাত্রের উপরে এমন অগাধ আস্থা আর ভরসা যে ছাত্র যে কোনো কঠিন থেকে কঠিন মাসআলার সমাধান মুহূর্তের ভিতরে করে ফেলে। এখন বসে আছেন, রাত যত যায় হুজুরের প্যালপিটেশন তত আস্তে আস্তে কী হইতেছে, বাড়তেছে। কি ব্যবস্থা নিবে, ব্যবস্থা তো নিবে, কিন্তু লিয়াত মাইন্না কলবি কইলু তো না, আস্থা তো আছে। হায় হায় ফজরের আজান হয়ে গেছে। আজান হওয়ার সাথে সাথে বেগম সাহেবা একদম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযানি ওয়া আফানি মিন হাযার রাজুলিল ইয়াবিসিল খাশিন, এই শুষ্ক খসখসে রসকসীন মানুষের হাত থেকে আল্লাহ আমাকে নাজাত দিয়েছে, আমি আল্লাহর প্রশংসা করতেছি, মুক্তি পাইলাম। ওইটা গাঁটটি বুসকি বোঝাইতেছে আর রেডি করে আর কইতেছে আপনি লোকটা খুব ভালো, কোনো সন্দেহ নাই, আপনার মতো ভালো মানুষ পাওয়া যাবে না, এটাও ঠিক, কিন্তু কি করব বলেন, আমার একটু খালি আপনাকে কাছে পাইতে মন চায়, আপনি এখন সময় দেন না, এই জন্য গেলাম আর কি। তবে আমি সাক্ষী দিচ্ছি আপনার মতো ভালো স্বামী পৃথিবীতে আরেকটা পাওয়া খুব দুষ্কর, পাওয়া যাবে না। হয়েছে হয়েছে, আর এত কওয়া লাগবে না। না না, যেটা সত্যি ওটা তো কইতেই হইব, আমারও তো অনেক দোষ আছে, খালি রাগ করতাম আপনার সাথে। আচ্ছা ঠিক আছে, যাই। এদিকে উনি তো চুল ছেঁড়ার বাকি, নোমানের উপরে এমন আস্থা রাখলাম, আর এই আস্থার ফলাফল এই দাঁড়াইল, এটি কি হইল? যাই হোক, পেরেশান। এর ভিতরে হঠাৎ দরজা ধাক্কাইতেছে কেউ, দরজা খুলে দেখেন এলাকার মুয়াজ্জিন সাহেব আর শাগরিদ নোমান দুইজন খাড়া রয়েছে। তো দেখার সাথে সাথে হুজুর মুয়াজ্জিন সাহেব কিছু বলবে, রাখো তোমার মুয়াজ্জিন সাহেব, তুমি আমার চোখের সামনে থেকে যাও, তোমার চেহারা আমি এখন আর দেখতে চাচ্ছি না, তোমার উপরে আস্থা রেখে ভুল করলাম, জীবনে এত বড় ভুল তার কখনো করি নাই। হুজুর মুয়াজ্জিন সাহেব একটু কথা বলবে, যদি শুনে উনি কিছু বলতে চান। মুয়াজ্জিন সাহেব কইতেছে যে হুজুর একটু ভুল হয়ে গেছে, ফজরের আজান আজকে একটু আগে হয়ে গেছে। ফজরের আজান কি হয়ে গেছে, একটু আগে হয়ে গেছে। আসলে হয়েছে কি, এই নোমান ইবনে সাবিত
যার আরেক নাম আপনারা চেনেন আবু হানিফা, ইমাম আবু হানিফা। ওইটা কইলে আবার রুমালি সাহেবদের গা জ্বালা করবে, তো ঘটনাটাই শুনবে না, এই জন্য একটু পুরাটুকু শেষ করে কইলাম আর কি। তো আবু হানিফা সাহেব করছেন কি, যে এত বড় ইবাদত গুজার মানুষের তো সবাই জানে, মুয়াজ্জিন সাহেবকে গিয়ে, মানে তাহাজ্জুদের সময় চলতেছে, এখনো কি হয় নাই, ফজরের ওয়াক্ত হয় নাই, গিয়ে মুয়াজ্জিন সাহেবকে দিছে ধাক্কা, আরে সময় তো চলে গেল, আজান দিবেন না। ইমাম আবু হানিফার ধাক্কা খেয়ে মুয়াজ্জিনের তো গড়িত না হয়েছে, মানে আকাশ দেখবে, তারা দেখবে, সময় আছে নাকি, লাভ দিয়ে ওইটা খাড়াই ওজু করে আল্লাহ আজান দিয়ে আজান টাজান দেওয়ার পরে কইতেছে একটা কাম হয়েছে মুয়াজ্জিন সাহেব, আজান কিন্তু আবার দিতে হবে, এটা কিন্তু ফজরের ওয়াক্ত হয় নাই, টাইম যাইতেছিল গা, মানে হইলো আমার হুজুরের টাইম যাইতেছে গা, আমি তো তোমার কই নি যে নামাজের সময় যাইতেছে গা, সময় তো গেল গা, চলো এখন হুজুরের কাছে গিয়ে কইতে হবে। এখন যে যখন বলছে, এখন বলেন বিয়ে বাতিল হয়েছে না বিয়ে আছে? তালাক হয়েছে? কেন? ফজর পর্যন্ত চুপ তো থাকতে পারে নাই, ঠিক কি ঠিক না? এই হলো ইমাম আবু হানিফা। তো ইমাম আবু হানিফা কেমন? বিজ্ঞানের ক্ষেত্রে যেমন নিউটন, বিজ্ঞানে যেমন আইনস্টাইন, পৃথিবী ভর্তি বিজ্ঞানী তৈরি হইতেছে, ঠিক কি ঠিক না? কিন্তু একটা আইনস্টাইন তৈরি করা যায় নাই, একটা আরেকটা নিউটন তৈরি করা যায় নাই। অবাস্তব না বাস্তব? আল্লাহ তাআলা এক এক ফনে এক এক বিষয়ে এরকম আনপ্যারালাল কিছু মানুষ তৈরি করেন, সুবহানাল্লাহ। তো ফিকহের ক্ষেত্রে, ইজতিহাদের ক্ষেত্রে এরকম আনপ্যারালাল যে কয়জন ব্যক্তিকে আল্লাহ তৈরি করছিলেন, তাদের ভিতরে একজন ছিলেন ইমাম আবু হানিফা। এই সারা পৃথিবীর সমস্ত ফকিহ মুজতাহিদ সব এক পাল্লায় রাখলো, ইমাম আবু হানিফার শাগরিদের সমানও হবে না। আল্লাহু আকবার কবীরা। ইমাম আবু হানিফার মত অনুযায়ী কোরআন সুন্নাহ মানি, কি করি? কোরআন সুন্নাহর ব্যাখ্যাটা ইমাম আবু হানিফার কাছ থেকে কি নেই আমরা? বলেন তো দেখি, এটার জন্য কি আমরা লজ্জিত না গর্বিত? আসতে বলেন। এখন বলেন, ইমাম আবু হানিফারও উস্তাদ, যিনি ইমাম বুখারীর দাদা উস্তাদের দাদা উস্তাদ, সেই ইমাম আমাশও জানেন যে 3 তালাক এক লগে মারলে কয়টাই পড়ে? আরে কয় না কেন? এই জন্যই তো অস্থির হয়ে গেছে। যদি তুমি কথা না কও তাহলে তোমার উপরে কি 3 তালাক। এখন 3 তালাক দিলে যে কয় তালাক পড়ে? এই জন্য বলছিলাম, আলাদা আলাদা 3টা বউ করলে 3টা বউ, আর একসাথে 3 জনকে বিয়ে করলে 3 বউ মিললে 1 বউ। এ ধরনের কথাবার্তা কেউ যদি কয়, তো সে বুদ্ধিমান না পাবনায় পাঠানো দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচবার তৌফিক দান করেন।